কি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো জোহরের আজান হচ্ছে, ক্ষমা করে দিবেন, আজানের সময় ক্যামেরাটা অন করছি। আজান প্রায় শেষের দিকে। বাজার করে সব বাজার বার করে নাও। বাজার করছি আজ হলো, আমি তো জয়পুরহাট গেছিলাম, সবাই জানে। ছিল না, এ রাত্রে আসছে। জয়পুরহাট গেছিল আমার শাক নিয়ে আসছে, ওই ভাবিদের রাখতে গেছিল বাসায়। এই সাদা শাক আসছে, দেখছো? সবুজ শাক, আটি করা না, আর এই সবুজ শাক, এই যে পুয়ের শাক। পুয়ের শাকই আমার ভালো লাগে। আর এটা হলো শাক। এই দেখো, দাঁড়াও, আস্তে আস্তে দাও, আমাকে একটু দেখানোর সুযোগ করে দাও। এটা হলো কি, লাল শাক, সবুজ শাক, মানে ছোট ছোট এই যে শাক। আর এটি হলো উচ্ছে। দুই আটি এটা উচ্ছে, এটা উচ্ছে, এটা উস্তি হয় ছোট ছোট গোল গোল, আর হচ্ছে করলা হয় বড় বড়। এত উস্তি আনা লাগে, ভালো লাগে। আর আমার খাতে ভালো লাগে, কিন্তু ভাজতে ভালো লাগে না, মেলা সময় নাই। আর পুরা পুরা না হলে খায় না। এটা ভেন্ডি, এই যে ভেন্ডি, ঢেঁড়স যে যাই বলেন। আর এর ভিতর পটল আছে আর বেগুন আছে। ভেন্ডি ভাজি ভালো লাগে, আবার হচ্ছে চচ্চড়ি করলে ভালো লাগে। এর মধ্যে পটল আর বেগুন। আচ্ছা, এই বাজারগুলো দেশ কিনা গো? হ্যাঁ, কত? আমার চাচা দেশে না অন্য কেউ? তোমার চাচা বেশি, অন্য না, এত সুন্দর সুন্দর প্যাকেটে করা, তাই করছি যে এরকম প্যাকেটে করি দেশে। খালি আমার আর ডবল খাটনি করা লাগলো না, আমার আলাদা ভাবে আমার প্যাকেট করা লাগে। তো ভালো হয়েছে যে বাজার করে আনছে, এটা আমাদের মনে হয় 3-4 দিন হয়ে যাবে না। তো এই যে বাজার করে আনছে, এখন হলো রান্না করব। এখন গরুর মাংস ছিল ফ্রিজে, ওটা বের করছি। আর যে কোনো একটা অল্প একটু তরকারি রান্না করব, আর ভাত রান্না করব। গরুর মাংস ভাতে আর তো তেল লাগতে হয়ে গেল। তাহলে তাহি যে মাছ খাবি না নে, কালকে মাছ রান্না করি, পরে আর খাই না। ভাইয়ের ওখানে গেছি, ভাই গরু মাংস নিয়ে আসি, ইলিশ মাছ নিয়ে আসে। তারপরে ভাইয়ের তো কাজই হইছে পাগল, এত এত খাওয়ার জন্য আমি জানো, ছোট মাছই ভালো, বড় মাছ কিন্তু স্বাদ লাগে না। সেটি তো বড় কথা নাকি, এত খাই। আমার কাছে বড় মাছ নিয়ে আইসাও, কাল রান্না করেছি, মনে হচ্ছে যে কেরা কম লাগছে, তো ছোট মাছই আমার ভালো লাগে। আমি খাই, যে খাবার খাই, ও খাবার টাবার খাই দিয়ে আমি করি এত খাওয়ার দরকার। আমি যে আছি, আপনি জানেন না, একটা ভালো পেলাম ভাই, তাহলে আমিও যাই খাবো সেই খাবারে, যে কথাটা আপনাদের ওই ডিটা কে নরমালে খাও, ওই শোধন করে যায় না, তাও খাই খাই, নাহলে আমার করে নিলে সুমন খাই না, সুমন খাচ্ছে না। এই কারণে ভাই আসছি বসতে খাও, সীমার পাতিল বার করো, আসবে দেখবো না না ভাই, আসবে খালি ভাই কয়েই যায়, আমি আসবো না আসবো। এবার আসবে, আপনি আসবে ভাই, খালি ভাই দিয়ে আড়ে আড়ে নিয়ে যাও না। কে এবার তোমার ভাবি, আমি ছাতু সুইটি ভাবি আর সুইটি ভাবির সামনে আসবে। ও আসুন, তো একজন মানুষ আবার বেশি আয় যায়। আমি একদম আড়ে আড়ে যদি না লে যান, খালি দিলিকের মন খারাপ হয়। হ্যাঁ, আর খালি আর মন খারাপ হয় না, ঝিলিকের মন খারাপ হয়। আর কি দেবো? এই পটল বসে সব জানা নাই, বক্স হয়ে গেছে, ওই যে অন্য দিক থাক। এখন আমি হচ্ছে পুঁইয়ের শাক দিয়ে একটু ওই যে ভাজা আলু এইগুলা দিয়ে চচ্চড়ি করবো। 5 কেজি একটা কাটা ভালোই হবে। ভাইরা খালি বড় বড় মাছ খায়, আর মাংস, মাছ আর মাংস আমার পায়খানাটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে ভাত চুলায় দিয়ে নি। আগে ভাতের চালটা মেপে নি, আসলে অনেকটাই বেলা হয়ে গেছে, ভাত রান্না করতে হবে। এর আগেই রান্না বসায় দিতে হইতো, যত ওর আব্বু কাজে যাইতো। আজকে কাজ নাই তো, ছুটি, এই জন্য একটু দেরি হলেও সমস্যা নাই। তো আস্তে ধীরেই দিচ্ছি রান্না চুলায়। আর সকাল থেকে মানে টুকটুক করে কাজকাম করছি। আর স্বামীর অভ্যাস, যখনই চাল দেখবে একটু করে চাল মুখে দিয়ে খায়, ওর খুব ভালো লাগে চাল খাইতে।
তো সুন্দর করে চাল ধুয়ে ভাতটা বসায় দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে। আর আমি বসে বসে সবজি কেটে নিচ্ছি, পুঁইয়ের শাক রান্না করব। আর ওই যে মাংস আছে ওইগুলো দিয়েই আজকে খাবো। আর সব সবজি ফ্রিজে রেখে দিলাম, আস্তে আস্তে খাওয়া হবে। তো আমার চুলাটা এক সাইডে নষ্ট হয়ে গেছে, এজন্য একটা চুলাই ব্যবহার করছি। তো এখানে হলো গরুর মাংসটা গরম করে দিছি, হাঁসের মাংস আছে একটু, আর এই যে ডিম ভাজি। এই ভাতটা রেডি করছি সামিরার আব্বুর জন্য। সামিরার আব্বু নাকি ওর বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যাবে, তো এই জন্য হলো ওকে খাবার দিছি যে ও খেয়ে যাক, আমি পরে তরকারি রান্না করার পরে বাচ্চাদের নিয়ে খাবো। তো ও তো খেয়ে চলে গেল মাছ ধরতে ওর বন্ধুদের সাথে। বলছে আজকে মাছ না পাইলে ঘরে ঢুকতে দিব না। আসলে আমাদের বাড়ির এদিকে ওই নদী আছে, তো ওইদিকে সব মাছ ধরতে যায়, গেলে পাই। যাই হোক, ও খালি হাতে আসে না, অল্প হলেও বেশি হলেও পায়। তো এটা আসলে একটা আনন্দ, মাছ ধরা কিন্তু একটা আনন্দ। ছোটোবেলায় আমাদের বাড়ির পিছনে একটা পুকুর ছিল, ওখানে মাছের চাষ করতো আমার চাচাতো ভাই। তো যখন হলো ওই পুকুরের পানি কমে যাইতো তখন আমরা অনেক মাছ ধরছি কাদার ভিতরে। তো এটা মাছ ধরা কিন্তু একটা মজা লাগে, মজার বিষয়। তো এখন গিয়েছে, দেখা যাক কতটুকু মাছ ধরে নিয়ে আসে। রান্না বাড়া শেষ, গোসলও শেষ, এর মধ্যে হলো খাওয়া হয়েছে সামিরার আব্বুর আর তাহিদের খাওয়া হয়েছে। সামিরার আব্বু আজকে দুপুরবেলা মাছ মারতে গেছে, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বন্ধু ডাকলো যাই মাছ মারে আসি, মাছ মারতে গেছে। ফ্রিজে এত মাছ, তারপরও মাছ মারতে গেছে। মানে মাছ খাওয়া যেমন তেমন শখটা বেশি। যদি মাছ পাই অবশ্যই দেখাবো, বিকেলবেলা আসবে। আর রান্না শেষ, এখন হলো খিদা লাগছে আমার। আর কয়টা বাজে? 2:30টার মতো হয়তো বাজে। ভাত খাইনি, সামিরার গোসল হয়নি, সামিরা পরে খাবে। ওরা আম্মা খাইছে, আমটাম খাইলো দেখলাম। তো এই যে তরকারি পুঁইয়ের শাক, আর হলো পুঁইয়ের শাক, আলু আর ভাদাল দিয়ে মানে একটা তরকারি রান্না করছি। এটা ডিম ভাজি। কি তোমরা খাবে না? থুবো নাকি আমি সব লে নেবো? আচ্ছা, একটু থুইলাম। এটা হাঁসের মাংস, খাবে না? থুবো না, গরুর গোশ খাচ্ছে না, খাবে না। এটা হাঁসের মাংস, আমি খাদক, বুঝছেন? আমার মতো এরা এত খায় না। এই মাংস আজ 2 দিন ধরে ঘুরতেছে। একটু একটু করে সবই নিয়ে ঈদ যাই। ফ্যানের আমাদের এই ফ্যানটা একটু আস্তে আস্তে বাতাস হয়, একটু হচ্ছে জোরে ফ্যানের নিচে যায়, গরম লাগছে। আর এই যে সামিরার ডিম, এই যে মাংস থাকলো। আর এই তরকারিটা আমি একটু পরে নেব। ঘরে গেছি, ঘরে যা শান্তি হলো না, ওই ঘরটা আরো বেশি গরম। এখন গরমের দিনে আমাদের ছাদের ঘরে থাকা যায় না। তো এই ডাইনিংটা একটু ঠান্ডা কিসের জন্য, এদিকে রান্নাঘরে জানালা আগলা, এদিকে মেন গেট আগলা, মানে এই জন্য একটু বাতাস ঢোকে আর কি। তো এই জন্য আবার ঘুরে এসে এখানেই বসলাম, যেখানেই ভালো আছি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসবো। কি ডালিং যাচ্ছে? মাছ, মেলা মাছ পাইছে। 97 নম্বর। সেটা লেয়ার কাপড় আয়। আলহামদুলিল্লাহ অনেকগুলা মাছ পাইছে, প্রায় হাফ কেজির মতো মাছ পাইছে। আর ওর সঙ্গে যারা গিয়েছে তারা 1 কেজি 3 পোয়া এরকম মাছ পাইছে।
মানে এগুলা হাঁটু পানির মধ্যে হাত দিয়ে ধরতে হয়। তো আপনার ভাইয়া তো হচ্ছে অনেক মোটা মানুষ, ও সেভাবে মাছ ধরতে পারে, তারপরও হাফ কেজি মতো পাইছে, ভালোই লাগে। এইবার সালাম দাও, এবার সালাম দাও। মামি সালাম। মামি ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভালো আছো? গান শুরু করলাম। গান শুরু করবে? হ্যাঁ আচ্ছা করো। তুমি গিটার বাজাতে পারো? জীবন না চরে আকাশে বৃষ্টি পড়ে, নিমনা ফুলের বাগানে চেয়ে যায়, ফুলের বাগানে ফুল ফোটে, জীবন ফুল ফোটে না। এই কোন শিল্পীর গান? আকাশ শিল্পীর গান। তাই আকাশ শিল্পীর গান। আর পারো? তাহিদের এই গিটারটা দেখি কাছে মামি একটু বাজাই, তো বললাম হ্যাঁ বাজাও। এবার বাজাচ্ছে আর গান গাচ্ছে। এরা আকাশ শিল্পীর গান কইল। আকাশ শিল্পী। আর কয়টা গান পারো? মনে হচ্ছে না, একটু দেরি পড়ছে না, মাথায় দেরি হয়ে আসছে। তাড়াতাড়ি মনে করো। যদি আমার 500 পরি 500 পালাই বানাইছে, 500 পারি পনার আর মাছ বাদাই পান বানাইছে রে, পানের আমার মাছ পড়াইয়া পান মিষ্টি খাই রে, পানের পালা পান চড়াইয়া পানের চড়াই কাতে রে। হ্যাঁ সুন্দর হয়েছে। আর দু একটা শিখে আসবে, আসে কাল করে যাবে। আরো শেখা আছে, আরো মেলা শিখা আছে। হ্যাঁ সব আস্তে আস্তে শিখবো না। আর তোমার যে এখন চ্যানেলে তুমি ভিডিও ছাড়বে, প্রতিদিন একটা করে গান ছাড়বে, তাহলে মানুষ আরো বেশি বেশি দেখবে। ঢোল বাজানি শিখবা, তারা হারমোনি বাজানি শিখবা, গিটার বাজানি শিখবা, সুন্দর করে শিখবা, গান শিখবে, ফাইন ফাইন ভিডিও ছাড়বে। এটা একটু ঢিলা হয়ে গেছে, এটা একটু টাইট দিতে হবে। এই তারটা, এই তারটা ওখানে